হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যেই চীনের রাজধানী বেইজিংয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা, কারণ এর ঠিক এক সপ্তাহ পরেই চীন সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, যেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন। বেইজিংয়ের বৈঠকে আরাকচি চীনকে ইরানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান পরিস্থিতিতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে জানান, ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তি ছাড়া কোনো সমাধান মেনে নেবে না তেহরান। একই সঙ্গে ইরানের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর কথাও জানান তিনি। অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দ্রুত হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানান। বেইজিংয়ের পক্ষ থেকে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের উপর জোর দেওয়া হয়। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এটি আরাকচির প্রথম চীন সফর, যা কূটনৈতিক দিক থেকে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এমন পরিস্থিতিতে হঠাৎ করেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, অপারেশন এপিক ফিউরি নামের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করেছে এবং শত্রুতামূলক কার্যক্রম শেষ হয়েছে। তবে একই সঙ্গে প্রজেক্ট ফ্রিডম নামে নতুন একটি সীমিত পরিসরের অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি। তার ভাষায়, এটি মূলত হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য একটি প্রতিরক্ষামূলক উদ্যোগ। বিশ্লেষকদের মতে, একদিকে তেহরানের সঙ্গে বেইজিংয়ের কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ করার ঘোষণায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে নতুন মোড় নিচ্ছে। তবে এই সমীকরণ শেষ পর্যন্ত শান্তির পথে এগোবে নাকি নতুন করে উত্তেজনা তৈরি করবে তা এখনও অনিশ্চিত। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।